আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিম্নে বর্ণিত 10টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনি এসএসসি পাশের সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এটিতে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশের কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং জনতা ব্যাংক সমূহ রয়েছে। তো নিয়োগের 1 নম্বর 40 রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অথবা সহকারী প্রকৌশলী সিভিল অথবা সিনিয়র অফিসার সিভিল ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে পদের সংখ্যা রয়েছে সোনালী ব্যাংকে 2টি, বেসিক ব্যাংক পিএলসিতে রয়েছে 1টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে 4টি। এবং প্রত্যেকটি পদের পাশে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। তো সেটা আপনি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন। 2 নম্বর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি, এটি হলো সোনালী ব্যাংক পিএলসি। 3 নম্বর পদটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, পদের সংখ্যা রয়েছে 1টি, এটি হলো সোনালী ব্যাংক পিএলসির। 4 নম্বর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অথবা উপসহকারী প্রকৌশলী সিভিল, এটিতে পদের সংখ্যা রয়েছে 4টি, সোনালী ব্যাংক পিএলসিতে রয়েছে 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে রয়েছে 2টি। 5 নম্বর পদ হচ্ছে সিনিয়র অফিসার আইন অথবা আইন অফিসার অথবা সিনিয়র অফিসার ল, পদের সংখ্যা রয়েছে 15টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে 13টি, বেসিক ব্যাংক পিএলসিতে রয়েছে 1টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে 1টি। 6 নম্বর রয়েছে অফিসার ল, পদের সংখ্যা রয়েছে 1টি, এটি হলো বেসিক ব্যাংক পিএলসিতে। 7 নম্বর রয়েছে সিনিয়র অফিসার নিরীক্ষা, পদের সংখ্যা রয়েছে 15টি, এটি হলো অগ্রণী ব্যাংক পিএলসিতে। এবং 8 নম্বর যে পদটি রয়েছে এটি হলো সিকিউরিটি অফিসার, এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি, এটি রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড, এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর ন্যূনতম আপনার 10 বছরের চাকরি সহ অগ্নি নির্বাপন সরঞ্জাম আদি ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স লাগবে আপনার অনূর্ধ্ব 40 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 9 নম্বর রয়েছে ফিনান্সিয়াল অ্যানালিস্টে, পদের সংখ্যা রয়েছে 1টি, হলো প্রবাসী কল্যাণ ব্যাংকে। এবং 10 নম্বর রয়েছে প্রিন্সিপাল অফিসার ডাক্তার, পিও ডাক্তার, পদের সংখ্যা রয়েছে 1টি, এটি হলো জনতা ব্যাংক পিএলসিতে। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 1 জুলাই 2025 তারিখে। সর্বনিম্ন আপনার 21 বছর এবং ক্রমিক নং 1 হতে 7 পর্যন্ত পদের প্রার্থীদের জন্য 32 বছর, 8 নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ 40 বছর, 9 নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ 45 বছর এবং 10 নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ 35 বছর। তো আবেদনটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে, যেটি আপনাদের অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি কিন্তু সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে, সেই আবেদন ফর্মটি আপনাদের অনলাইনে পূরণ করতে হবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংকে পূর্বে আপনার আবেদন করা থাকে সেক্ষেত্রে আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর যারা এখানে নতুন আবেদন করবেন সেক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্টার নাও অপশনে ক্লিক করে এই সকল তথ্য আপনি সঠিকভাবে পূরণ করে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করতে পারবেন। আবেদনের যে ফিটি রয়েছে সেটা হলো 200 টাকা, যেটি আপনি রকেটের মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন। এবং পরীক্ষার পদ্ধতি নম্বর বন্টন পরবর্তীতে আপনাদের বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, আপনারা সেখান থেকে সেটি সংগ্রহ করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করে নেবেন, কারণ আবেদনটি শেষ হবে 22 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের রাত 11:59। তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।